Number one, 40 rules of love. It's easy to enjoy the good and dislike the bad. Anybody can do that. The real challenge is to love the good and the bad together. আমরা সবাই আসলে যেটা হয় এটা হয়তো আমাদের একটা সীমাবদ্ধতা, আমরা ভালো গুণগুলো নিয়ে কথা বলতে পারি না, মানুষের খারাপ দিকগুলো আমাদের চোখে পড়ে। কিন্তু সবচেয়ে রিয়েল চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ভালো খারাপ দুইটাকেই ভালোবাসা, কারণ একটা মানুষের ভিতরে দুইটাই আছে, আমার ভিতরেও ভালো খারাপ আছে, আপনার ভিতরে ভালো খারাপ আছে। তো রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে ভালো খারাপ দুইটাকেই ভালোবেসে একসাথে মিলেমিশে থাকা। পিচ্ছে একটা বই, ফর দ্য বেস্ট গ্র্যান্ডপ্যারেন্টস ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে আপনার পরিবারকে নিয়ে ছোটো ছোটো অনেকগুলো কোট আছে এই বইতে, প্রায় 100টার মতো কোট আছে। তো আমার যে কোটটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট এডুকেটরস আর গ্র্যান্ডপ্যারেন্টস। তো আমাদের পৃথিবীর সবচেয়ে ভালো শিক্ষক হচ্ছে আমাদের দাদা দাদু। হ্যাঁ, কারণ দাদা দাদু আমাদের ছোট বাচ্চাদের যে শিক্ষাটা দিবে সেটা আসলে আর কেউ দিতে পারবে না, কারণ আমাদের দাদা দাদু কিন্তু পিচ্ছি, তারাও কিন্তু শিশু। তো তাদের থেকে আমরা যে শিক্ষাটা পাবো আমাদের পরিবারের বাচ্চারা, সেটা আর কেউ পাবে না। তো এই জন্য যৌথ পরিবারের যে সুবিধাটা ছিল এটা এখন নেই। এই জন্য দেখা যায় যে বাচ্চারা ইলেকট্রনিক ডিভাইস কিংবা গেমসের দিকে ঝুঁকে যাচ্ছে। তো এই জন্য যৌথ পরিবারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, যেটা হয়তো আমরা আধুনিকেরা হয়তো কিছুদিন পর বুঝবো। নাম্বার 3, মিল্ক অ্যান্ড হানি, রুপি কাউরের দ্য পোয়েট্রি বুক। লোনলিনেস ইজ এ সাইন দ্যাট ইউ আর ইন ডেসপারেট নিড অফ ইউরসেলফ। আপনি যখন একা থাকবেন তখনই কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার এই মুহূর্তে আপনাকে বেশি প্রয়োজন, এবং দিন শেষে আমরা সবাই একা। হ্যাঁ, তো একা টাকাকে এনজয় করা উচিত, ভালোবাসা উচিত, তখনই আমরা সবাইকে ভালোবাসতে পারবো। আমাদের একাকিত্ব কিন্তু আমাদের ভিতর থেকে অনেক কিছু ক্রিয়েট করবে। তো একাকিত্ব একটা আশীর্বাদ, অভিশাপ না। এবং একাকিত্ব যখন আপনি শিখে ফেলবেন, একা থাকার নির্জনতাটা, তখন দেখবেন যে আপনি অনেক কিছু ক্রিয়েট করতে পারতেছেন, যেটার দ্বারা পৃথিবী আলোকিত হচ্ছে, আপনিও আলোকিত হচ্ছেন। মার্ক ম্যানসনের দ্য সাটল আর্ট অফ নট গিভিং এ ফাক। You learn about the best ways to make money because you feel you don't have enough money already. You stand in front of the mirror and repeat affirmations saying that you are beautiful because you feel as though you are not beautiful already. You follow dating and relationship advice because you feel that you are unlovable already. You try Goffey visualization exercise about being more successful because you feel as though you aren't successful enough to already. এই যে আমরা অনেক চেষ্টা করি টাকার জন্য কিংবা আমাদের চেহারা দেখি, তো আসলে কেন এটা হয়? কারণ আমাদের স্যাটিসফ্যাকশন নেই, আমরা সন্তুষ্ট না। কিন্তু আমরা যদি আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট থাকি, আমরা যদি মনে করি যে আজকের দিনটাই শেষ দিন এবং আজকের এই কাজটাই শেষ কাজ, এবং যখন আমি একটা মানুষের সাথে কথা বলছি তখন সেই মানুষটাই আমার জীবনের প্রথম এবং শেষ মানুষ, তাহলে আমাদের জীবনটা অনেক 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 সহজ হয়ে যায়। সবার প্রিয় বই দ্য প্রফেট, খালিল জিব্রানের। When you love, you should not say God is in my heart, but rather I am in the heart of God. আমরা কি বলি যে গড, আল্লাহ, সৃষ্টিকর্তা আমাদের হৃদয়ের ভিতরে আছে, কিন্তু আমরা যদি এটা না বলে আমরা বলি যে আই এম ইন দ্য হার্ট অফ গড, আমি আল্লাহর কিংবা সৃষ্টিকর্তার হৃদয়ে আছি, কারণ আমার ভেতরে সৃষ্টিকর্তা আছে। মানে পৃথিবীর সবার ভেতরে সৃষ্টিকর্তা আছে, অন্য ধর্মের মানুষের ভেতরেও সৃষ্টিকর্তা আছে। তো এখন থেকে when you love, হ্যাঁ, যখন তুমি ভালোবাসবে, ইউ শুড নট সে গড ইজ ইন মাই হার্ট, বাট রেদার আই এম ইন দ্য হার্ট অফ গড। আমি সৃষ্টিকর্তার হৃদয়ে আছি, কারণ আমার ভিতরে সৃষ্টিকর্তা, আমি ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটর। হ্যাঁ, এটা আমার খুব খুব প্রিয় একটা উক্তি। পাবলো নেরুদার 20 লাভ পোয়েমস। পাবলো নেরুদার পোয়েট্রিগুলো আমার ভালোই লাগে, আমি বেশি পড়িনি, এই বইয়ের পোয়েট্রিগুলো পড়েছি। তো এখানে একটা লাইন ছিল, অনেক ভালো লাগছে আমার লাইনটা, লাভ ইজ সো শর্ট, ফরগেটিং ইজ সো লং। যেমন আমরা অনেকে প্রেমে পড়ে যাই কিংবা যে কোনো কিছু ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়, সেটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য, কিন্তু ফরগেটিং, বিচ্ছেদ, বিরহ কিংবা ভোলা, সেটা অনেক লং টার্ম একটা প্রসেস, অনেক সময় লাগে। যেমন অনেকে আমরা রিলেশন করার পর ব্রেকআপ হয়ে যায়, কিন্তু সেটা আমরা বলতে পারি না। অনেকে প্রথম প্রেমের ব্যর্থতা দিয়ে কিংবা প্রেমের বিরহে কবিতা লিখে কবি হয়ে যায়। তো এই যে ফরগেটিংটা আমাদের ক্রিয়েটিভ করে, কিন্তু লাভের যে সময়টা, ভালোবাসার যে সময়টা, আমরা যখন কাউকে প্রপোজ করি কিংবা একটা বন্ধনে আবদ্ধ থাকি, সেই সময়টা কিন্তু অনেক সংক্ষিপ্ত, কিন্তু ফরগেটিংটা আমাদের ক্রিয়েটিভ করে, ফরগেটিংটা আমাদের আর্টিস্ট করে, আমাদের রাইটার করে, আমাদের কবি তৈরি করে, কবি আমরা হয়ে যাই। তো ফরগেটিংটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফরগেটিংকে ভালোবাসা উচিত, বিরহের প্রস্তুতি নিয়ে প্রেমে পড়া উচিত। দ্য বুক অফ ম্যান ওশো।
The bohemian life is the only life worth living. All other kinds of lives are only lukewarm. There are more ways of committing slow suicide than ways of living life passionately and intensely. বহিমিয়ান লাইফ মানে কি? বহিমিয়ান লাইফ মানে ছন্নছাড়া লাইফ। বহিমিয়ান কারা হয়? যারা আর্টিস্ট, যারা ক্রিয়েটর, যারা সাহিত্যিক, যারা কবি, যারা ঘুরে বেড়ায় দেশ বিদেশ এবং যারা কোনো কিছুর পরোয়া করে না, যারা ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করে। তো বহিমিয়ান লাইফটা হচ্ছে বেস্ট লাইফ এবং অল আদার লাইফ যেটা সাধারণ যে টিপিক্যাল জীবনযাপনগুলো এগুলো সাধারণ। একমাত্র বহিমিয়ান যারা জীবনযাপন করে তারাই হয়তো কোনো কিছু সৃষ্টি করতে পারে এবং তারা পেন, লোনলিনেস এগুলোকে ভালোবাসে। তো বহিমিয়ান লাইফ বেস্ট লাইফ সবার জন্যই। এবং ওশোর এই বইটা আমার সবটাই পড়ছি আমি, মোটামুটি ভালো লাগছে, এত ভালো লাগেনি, তবে এই লাইনটা আমার ভালো লাগছে, বহিমিয়ান লাইফ ইজ দ্য বেস্ট লাইফ ফর আর্টিস্ট অ্যান্ড এনিওয়ান। হারুকি মুরাকামির হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট রানিং। The happiest thing about becoming a professional writer was that I could go to bed early and get up early. আমরা অনেকে হয়তো জানি যে মুরাকামি রাত 9টায় ঘুমাতে যায় এবং ভোর 4টায় ঘুম থেকে ওঠে। তো এটা আমার লাইফেও আমি অ্যাপ্লাই করে দেখেছি। আসলে আমি যখন রাতে সজাগ থাকি, যখন সকালে লেট করে ঘুম থেকে উঠি, তখন আমি অনেক কিছু করতে পারি না। এবং মুরাকামি যেটা বলছে, ওনার ক্রিয়েটিভিটির মূল হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তো অনেকে হয়তো বলবে যে রাত জেগে আসলে ক্রিয়েটিভ কাজ করা যায়, দিনে করা যায় না, কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয় ভুল। আমি অনেক 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 ট্রাই করছি। আমার কাছে মনে হয়েছে যে সকালে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে যে সকালে যে সময়টা পাওয়া যায় 4টার পরে কিংবা 5টার পর থেকে, যে কাজগুলো করতে পারবেন আপনি নিরিবিলিতে, সেটা রাতে কিংবা অন্য সময় করা যাবে না। তো আমার কাছে মনে হয় তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটা সবার জন্য বর্তমানে অ্যাপ্লিকেবল এবং এটা আসলে অপরিহার্য। আমার সবচেয়ে প্রিয় নন ফিকশন বুক ডিপার, ক্যাল নিউপোর্টের। এই বইটা নিয়ে আমি প্রায় 2টা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এবং এটা নিয়ে আমার অনেকগুলো আর্টিকেলও লেখা আছে। তো এখানে সবচেয়ে যে কোটটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে, ওয়েটিং ফর ইন্সপিরেশন টু স্ট্রাইক is a terrible plan. In fact, perhaps the single best piece of advice I can offer to anyone trying to do creative work is to ignore inspiration. তো অনেকের ক্রিয়েটিভ কাজ কিংবা যে কোনো কাজ করলে কিংবা ব্যক্তিগত লাইফে, এক্সাম কিংবা যে কোনো ক্ষেত্রে তাদের ইন্সপিরেশন লাগে, তাদের অনুপ্রেরণা লাগে, কিন্তু অনুপ্রেরণা আসলে নিজের ভেতর থেকে আসে, নিজের মাইন্ড থেকে আসে। তো সেটা আসলে বাহির থেকে আসে না, বাহির থেকে যেটা আসে সেটা আসলে ক্ষণস্থায়ী, হ্যাঁ, সেটা স্বল্পকালীন স্থায়ী থাকে। তো আমার যে ইন্সপিরেশন সেটা আমার ভেতর থেকে আসবে, সেটা কেন বাহির থেকে আসবে, সেটা কেন কোনো বই থেকে আসবে, হ্যাঁ, আমার ভেতর থেকে আসবে, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে আসবে। এবং ইন্সপিরেশনের জন্য অনুপ্রেরণার জন্য ওয়েট করা, কারো অনুপ্রেরণা শুনে কাজগুলো করা কিংবা বলা আমার কাজগুলো কেমন হয়েছে বলো, তো এটা আমি মনে করি বুক আমি। তো নিজের ভেতর থেকে এই মজোটা আসবে, ইন্সপিরেশনটা আসবে। তো আমি যেটা করি, আমি ইন্সপিরেশনের ক্ষেত্রে কিংবা অনুপ্রেরণার ক্ষেত্রে কারো কথায় কিংবা প্রশংসায় অনুপ্রাণিত হই না। আমি নিজের ভেতর থেকে, নিজের ভেতরের তাগিদ থেকে আমি অনুপ্রাণিত হই ভালো কিছু করার, নিজে ভালো থাকার এবং সবাইকে ভালো রাখার জন্য। তাওতি সিং, লোজো। Therefore, the sage manages affairs without doing anything and conveys his instructions without the use of speech. তো যারা জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, তারা আসলে কোনো কিছু না বলে এবং কোনো কিছু না করেই তাদের কাজগুলো সম্পাদন করে। আসলে তাদের বলতে হয় না যে আমি এই কাজগুলো করতেছি কিংবা তাদের দেখাতে হয় না, আসলে তারা নিজে থেকেই করে যায় এবং তখনই মানুষ বুঝতে পারে যে আমি তার জন্য করছি কিংবা উপকার হয়ে যায়। সরাসরি গিয়ে কারো উপকারও করতে হয় না, কাউকে বলতেও হয় না যে দেখো আমি এই কাজগুলো করছি, দেখো আমি এইগুলো করছি কিংবা আমি তোমার উপকার করেছি। তো তারা আসলে নীরবে করে, কোনো কিছু না বলে এবং কোনো কিছু না করে। তো আশা করি এই 10টা বই অনেকে হয়তো পড়বে, অনুপ্রাণিত হবে পড়ার জন্য। এবং আমি সবগুলো বই পড়েছি এবং আমি আমার এই বইগুলো থেকে 10টা কোট শেয়ার করলাম। তো হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।